মা গো, আমি রোহিতকে ডাকতে যাচ্ছি। জলদি ডেকে নিয়ে আয়, তোকে তো খেতে হবে। খাবার তো কিছুই খাস না। হ্যাঁ মা, যাচ্ছি। চল, আজ খেলতে যাবি না তুই? না রে, যা হবে না আজকে। কেন? মা বাবা দুজনে বাড়িতে নেই আজকে, সেই জন্য যাব না। তোর মা এলে আমাদের বাড়ি তুই চলে যাবি। মা, আমি হোস্টেলে যাব না। কাকিমা, কি হয়েছে ওর? ও বলছে যে হোস্টেলে যাব না। কেন যাবি না তুই? তোকে ছাড়া ভালো লাগে না আমার। আয় তাহলে আমরা খেলি। হ্যাঁ চল। ঠিক আছে, তোমরা দুজন খেলো। চল খেলি। আজ বন্ধু খুব ভালোই খেললাম। হোস্টেলে তুই এবার যবে আসবি তবেই খেলবো। কে হোস্টেলে যাবে? কেন, তুই যাবি না হোস্টেলে? গেলে দুজনাই যাব, না হলে কেউ যাব না। তোর বাবাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিবি আর বলবি যে রোহিত হোস্টেলে যাবে নাকি, তোর বাবাকে এটুকুই বলতে বলবি। ঠিক আছে। রতন, তুমি কখন এলে? তোমার ছেলেকে হোস্টেলে পাঠাবে নাকি তুমি? না না, পাঠাবো না। কেনে পাঠাবে না তুমি? তার কারণ কি? তুমি তো রতন ভালো করে আমাদেরকে জানো, আমরা চাষবাস করে খেটে খাই, অত টাকা নেই। ও তুমি টাকার চিন্তা করো না, টাকা খুবই কম লাগে, মাসে 500 টাকা। তাহলে কোনো চিন্তাই নেই। চিন্তা আছে যে অনেক দূরে হোস্টেলটা। তাও কত দূরে? কলকাতা। ঠিক আছে, তুমি যাবার ব্যবস্থা করো। কালকে যেতে হবে। চল চল, জলদি চল, না হলে তো ট্রেন চলে যাবে। আমাকেও যেতে হবে হোস্টেলে। বললাম না আমি দুজনে হোস্টেলে যাব। হ্যাঁ, তুমি ঠিকই।